এই হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আবার চলে আসলাম আরেকটা ব্লগ বানাতে। আজকে চলে আসলাম গন্ডাছড়া, আমার এক পিসির বাড়ি। গন্ডাছড়া না, গঙ্গাছড়া। গঙ্গাছড়া, ওখানে চলে আসলাম। তো পিসির বাড়িতে আজকে বৈষ্ণব ভোজন দিচ্ছে, নিয়ে কিভাবে আসবো যাব এটা পুরাটা দেখাবো। তো এখানে হলো আমার পিসির বাড়ি, আর সামনে লোকেশনটা দেখছেন কত সুন্দর। এখানে চারোদিকে শুধু ক্ষেত, সুন্দর রাস্তা, আর গ্রামের পরিবেশটা কীরকম খুব ভালো করে আপনাদেরকে দেখাবো। দূরে বাট জায়গাটা খুব সুন্দর। আর বাকিটা দেখছি তাদের বাড়িতে বৈষ্ণব পর্যন্ত আপনারা জানেন এটা একটা ট্রেডিশনাল ফেস্টিভ্যাল, ঠাকুরের ফেস্টিভ্যাল। যত বৈষ্ণবরা আছে সবাই আসবে, ওরাই সব কিছু নিজের থেকে করবে। বাকিটা দেখাচ্ছি। আমরা বেরিয়ে গেলাম, আমরা একটা অটো স্ট্যান্ডে যাবো, আর আমার মা যাওয়ার লেগে অটো ধরতে গেলাম বাস স্ট্যান্ডে। নেমু তারা বাড়ির যাওয়ার লেগে মিষ্টি 10টা কালা মিষ্টি দিয়ে দো ভিজা দিই দো। নাগেরজোলা বাস স্ট্যান্ডের এখানে মিষ্টি দোকান, খুব ভালো মিষ্টি বানায় তারা, অনেক পুরানো। বাস স্ট্যান্ডে আইলাম, কিন্তু আজকে গাড়ি অনেক কম, সব পিকনিকের লিগা মানুষ গাড়ি নিয়ে গেছে গা। তো দেখি স্ট্যান্ডের ভিতরে যাইতেছি গাড়ি পাই কিনা। বাসে উঠতে গেলাম, বাস অনেক কম, বাসে আজকে প্যাসেঞ্জারও কম। বাস জায়গা দিল, কক্সবাজার যাওয়ার রাস্তা। বিশ্রামগঞ্জ বললাম, অনেক যাত্রীরা নামতেছে, বললাম নেমে গেলাম গা। তো লালি পিউনি গো, লালি দি কোন জায়গার? হ্যাঁ, কত কইরা? 400 টাকা। কত করে কিলো? 400। গঙ্গাছড়া অটো স্ট্যান্ড, সেই বাড়ি যাওয়ার। এই অটোওয়ালার লিগা লাগিয়ে গেল পায়ে। হলো রমেশ চৌমুনির ইংলিশ মিডিয়াম স্কুল, একদম চৌমুনির সাথেই স্কুল স্টুডেন্ট যাচ্ছে। খুবই ভালো নামি নামি স্কুল। ভিতরে ঢুকবো না। খুবই সুন্দর জায়গা। এখন ধান নাই, ধান কাটতে লাইছে, তখন ধান থাকে তখন আরো সুন্দর লাগে জায়গাটা। বললাম পিসির বাড়ির, এই হলো ঠাকুরের ঘর। এই ঢুকে গেলাম, এটা আমার বোন। এই হলো আমার বোনের জামাই। ভালো নেই? বাকিরা কই? এই হলো ওদের ঘরের পেছনের জায়গা। এই হলো পুকুর, খুব সুন্দর দৃশ্য। আমি একবার আইছিলাম, পরে মাছ ধরছিলাম বসি দিয়া, অনেক বড় মাছ। দেখতে পুকুরটা খুব ছোট, কিন্তু এখানে অনেক মাছ আছে।
বসি ফালাইলে লগে লগে মাছটা থাকে। এইদিকে আর একটা রাস্তা, খুব দারুণ দারুণ জায়গা। গরুর লিগা সন্দেহ হইতেছে। সবাই যাইতাছি বিষ্ণু পূজনের প্রোগ্রামে। আমার ভাই, মা, আমার বোন আর বোন জামাইয়ের সাথে। গঙ্গাচড়া ব্রিজ, এটা দিয়ে তুলামোড়াও যাওয়া যায়। তুলামোড়া যাইতে হইলে 4 কিলোমিটার। আর এদিক দিয়ে হইলো আমার পিসির বাড়ি। লোকেশনটা খুব দারুণ দেখতে পাচ্ছেন। রাস্তাটা তো সেরা রাস্তা। পুকুরের জল মোটামুটি কমে গেছে। মা হইতেছে আস্তে আস্তে আইতে আইতে। বললাম এখানে বিষ্ণু পূজন হইতেছে। জায়গাটা দারুণ দারুণ জায়গা। মা এখন প্রসাদ বানানো হচ্ছে। সব বৈষ্ণবরা বানাচ্ছে, আর একজন বৈষ্ণব
কীর্তন শেষ, এখন তারা একটু সাইড সাইডে ঘুরে আইব। সবাই যার যার জায়গা লয়ে লেছে ভ্রমণের দিকে। দাঁড়াও আমি বুঝছি আমরা বুঝবো না এটা লাল কাপড়ে বুঝো না না সর্দি বাদি দীর্ঘ কাপড় বলবো গোরা কাপড় বলতো না গোরা কাপড় বলতো না বাবুরে কত নিয়ম বৈষ্ণবরারে নমস্কার দেব। আর লাগতো না না ও সাধুরি দিতে তো না সাধুরি দিতে দাম দিত না সাধু ভাই মুগের ডালের গন্ধ শুনি বুট বাবাজি কয় আমি আছি সবাই সেরা আবার কিসে আলুর দুমে হেসে বলে হেকে নিয়ে হাতা পাইব কোথায় সম্বল দাদা হেসে বলে আমি ওই সম্বল থাকিলে ভক্তের ভেঙে যাবে মনের বল। ও সাধু ভাই পিছন থেকে মিষ্টান্ন মাসি বলেছে ডাকিয়া ভক্তে পাইবে পূর্ণ তৃপ্তি মিষ্টান্ন খাইয়া। বলিও সাধু মধুর আর করতো না ধর না কেউ শেষ হয় না ভালো আছে ভালো ইয়ারে চুঙ্গি মাঝে দিন চুঙ্গি বিয়ের মধ্যে আসছে না বৈষ্ণব ভোজন শেষ হইল, এখন ধনী দেওয়া হইতাছে লাস্ট। কত যে নিয়ম বৈষ্ণব ভোজনে, ধনী না দিলে বলে কেউ উঠতে পারতাম না।